নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার নতুন পুরনো সকল বন্ধুরাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতায় ডালের পুর ভরা মুচমুচে পকোড়া। পকোড়াই বলুন আর বড়াই বলুন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করবেন। এটাই আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ। এই যে বন্ধুরা, আজ সকালে মাঠে গিয়ে আমি কিছুটা লাউ শাক তুলে নিয়ে এসেছি। আর এই লাউ শাকের কচি পাতাগুলো দিয়ে আমি বড়া তৈরি করব, আর ডাঁটা আর কিছুটা পাতা দিয়ে আমি চচ্চড়ি রান্না করব। এখন আমি পকোড়া তৈরি করার জন্য এখান থেকে বেশ কিছুটা কচি পাতা বেছে নিলাম। আর এই লাউ গাছে কিন্তু প্রচুর লাউয়ের জালি পড়েছে, কিন্তু এখন এগুলো একটাও থাকছে না। তাই শাক হিসেবে খাওয়ার জন্য এই লাউয়ের ডগাগুলোকে তুলে আনা হয়েছে। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মটরের ডাল। এখন এটাতে জল দিয়ে কষলে কষলে বেশ কয়েকবার ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এইভাবে হাত দিয়ে কষলে কষলে এটাকে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না কষলে কষলে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ধুয়ে নিলাম। এই যে বন্ধুরা, এই মটরের ডালটাকে আমি 4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে 2 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। আমি এই ডালটাকে দুপুরে খাওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম, আর ফিরে আসলাম ঠিক সন্ধেবেলা। আর এদিকে লাউ পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য লাউ পাতাটাকে সবসময় একটু কচি নেওয়ার চেষ্টা করবেন। লাউয়ের পাতাগুলো কচি হলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু এই লাউয়ের পাতাগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই পাতার জলটাকে কিন্তু বন্ধুরা একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন। এখন যে পাতাগুলো একটু পোক্ত হয়ে গেছে তার পিছন থেকে এরকমভাবে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে এই পাতার বোটার কাছে একটু নখ দিয়ে চেপে টান দিলেই এর আঁশগুলো কিন্তু সব উঠে আসে। আর এইভাবেই আমি সব কটা পাতার আঁশ ছাড়িয়ে নিলাম। এইভাবে আমার সব কটা পাতার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে সাইডে রেখে দিলাম। আর এদিকে ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নিলাম। আমি কিন্তু ডালটা ভিজানোর পর 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পরে ফিরে এসেছি, কেননা এই রেসিপিটা এখন আমি সন্ধেবেলা তৈরি করছি। এদিকে আমি একটা বড় মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি মিক্সি জারে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে বন্ধুরা, আমি ডালগুলোকে ছেঁকে ছেঁকে একে একে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। জল ঝরিয়ে ঝরিয়ে সব ডালটাকেই আমি মিক্সি জারে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা 4-5 টুকরো আদা, আর ঝাল অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা। এর সঙ্গে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। দেখতেই পেলেন বন্ধুরা, এর মধ্যে আমি লবণ হলুদও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখানে আমি 1/2 কাপেরও কম জল দিয়ে দিলাম। এবার মিক্সি জারের ঢাকাটা চাপা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, পেস্টটি আমার রেডি হয়ে গেছে।
এই ডালটাকে কিন্তু আমি একেবারে খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রয়ে গেছে, আর এর জন্য এটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি এই ডালের পেস্টটিকে বাটির মধ্যে ঢেলে নিলাম। যেহেতু লবণ আর হলুদ এই বাটার সময় দেওয়া হয়েছে, তাই আলাদাভাবে এটাকে আর দিতে হবে না। আর মিক্সিতে বাটলে এটাকে আর আলাদাভাবে খুব ভালো করে ফেটানোর প্রয়োজন নেই, চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলেই হবে। এখানে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, আর এই চামচ দিয়ে ব্যাটারটিকে অল্প অল্প করে নিয়ে লাউ পাতার সঙ্গে মাখিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এই পাতার সঙ্গে ব্যাটারটি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একই মাপের আর একটা পাতা নিয়ে এর উপরে দিয়ে দিলাম। একই মাপের না হলেও ওই নিচের পাতার থেকে কিন্তু উপরে পাতাটা যেন কোনোভাবে বড় না হয়। আমি কিন্তু নিচে বড় পাতাটি দিয়ে উপরে দিয়ে দিলাম আমি একটু ছোট পাতা। আর একইভাবে আমি উপরে পাতাতেও এই ডালের ব্যাটারটি মাখিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে ভাঁজ করে নিলাম। যেহেতু এই পাতাটা খুব বড় পাতা ছিল, তাই এটাকে আমি 3টে ভাঁজ দেওয়ার চেষ্টা করেছি। ঠিক এইভাবে আমি ডালের ব্যাটারটি মাখিয়ে পাতাটিকে ভাঁজ করে নিলাম। এটাকে আপনারা আপনাদের সুবিধা মতো ভাঁজ করে নিতে পারেন। আমি এটাকে এইভাবে করে নিলাম। ঠিক একইভাবে আমি আর একটা পাতা এরকম ডালের ব্যাটার মাখিয়ে নিলাম। আবারও একটা একটু ছোট সাইজের পাতাকে ওই পাতার উপরে রেখে দিলাম। একইভাবে আমি উপরের পাতাতেও ডালের ব্যাটারটি মাখিয়ে নিলাম। আর যেহেতু এই পাতাটা একটু ছোট সাইজের ছিল, তাই এটাকে মাঝ বরাবর ভাঁজ করে দিলাম। আর এই ভাঁজটাই সব থেকে ভালো হয়েছে, এটা খুলে যাওয়ারও ভয় নেই। এখন আমি ঠিক এইভাবেই বাকি পাতাগুলোকেও তৈরি করে নিলাম। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আর তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সুবিধা মতো সেটাকে দেখে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার 5খানা পাতা রেডি হয়ে গেছে। আরও একটু ব্যাটার রয়ে গেছে, আর বেশ কয়েকটা পাতাও রয়ে গেছে। এখন এগুলোকে ভাজতে ভাজতে ওগুলোকেও আবার রেডি করে নেব। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নিয়ে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। কড়াইতে তেল দিয়ে এখন তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি তেলটাকে চারিদিকে মাখিয়ে নিলাম। এখন তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা পুর ভরা পাতাগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে যেহেতু পকোড়াগুলো খুব বড় বড়, তাই এগুলোকে আমি দুটো দুটো করেই ভেজে নিলাম। পুর ভরা পাতাগুলোকে দিয়ে আমি কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর কড়াইটা ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখলাম। 2-3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিলাম। আবারও আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। ঠিক আবারও 2-3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে নিজের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে হবে।
আমি আর এটাকে ঢাকা চাপা দিলাম না। ঢাকা চাপা দেওয়ার ফলে যে স্টিমটা ঢাকনায় জমা হচ্ছে তার জলটা পড়েই কড়াইতে তেলটা ছিটিয়ে উঠছে। এই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে নিজের প্রয়োজন মতো এগুলোকে ভেজে নিলাম। এখন এগুলো কিন্তু আমার খুব ভালো করে দুপিঠ ভাজা হয়ে গেছে। তাই আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এগুলোকে তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। এইভাবে পকোড়াগুলোকে একটু উঁচু করে চেপে ধরলেই এক্সট্রা তেল যেটা সেটা পড়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, ভাজা পকোড়াগুলোকে এখন আমি তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। এখন কড়াইটা খালি হয়ে যাওয়ায় আমি আবারও দুটো পকোড়া কড়াইতে দিয়ে দিলাম। আমি কিন্তু এখন আর কড়াইয়ের ঢাকাটা চাপা দেবো না। নিজের প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, 1-1.5 মিনিট অন্তর অন্তর এগুলোকে উল্টে পাল্টে আমি একইভাবে ভেজে নিলাম। শুধু দেখলে হবে না বন্ধুরা, এগুলোকে কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেতেও হবে, তবেই না এর আসল স্বাদ পাওয়া যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি জানি না আমার সঙ্গে এই পর্যন্ত এখনও কোনো বন্ধু আছেন কি না, তবে কেউ যদি এই পর্যন্ত থেকে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে। এটা গরম ভাতে যেমন ভালো লাগবে তেমনই ভালো লাগবে সন্ধ্যের চায়ের সাথে।